হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি এএলপি জিকে বুস্টার ক্লাস নাম্বার 10 নিয়ে। যেমন কিন্তু আজকে আমরা বিগত বছরে আসা রেলের গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 9টা ক্লাস হয়ে গেছে, তো এখন অবশ্যই দেখে নিও। আগামী রেলের পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার। প্রথমে প্রশ্নগুলো দেখো, নিজেরা অ্যান্সার করার চেষ্টা করো, শেষে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কতগুলো পারলে আর কতগুলো ভুল হলো। প্রথম প্রশ্ন কী বলছে এখানে, নির্মলা হলো একটা কাল্পনিক উপন্যাস যেটি লিখেছেন ভাইকম মোহাম্মদ বশির, কমলা দাস, মুন্সী প্রেমচাঁদ নাকি রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর হচ্ছে এখানে অপশান সি, মুন্সী প্রেমচাঁদ। যত তোমরা পিইউআই কিউজ কিন্তু ফলো করবে তত কিন্তু তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে। কারণ রেল কিন্তু কোনো রকম সিলেবাস মেনটেন করে না। সিলেবাস একটা দেওয়া থাকে ঠিকই, কিন্তু এমন ধরনের প্রশ্ন আছে কিন্তু খুবই কঠিন থাকে কিছু কিছু শিফটে। সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ার থেকে কিছু প্রশ্ন তোমরা কমন পেয়ে যেতে পারো। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি, লন্ডন, জেনেভা নাকি নিউ ইয়র্ক সিটি। কী হবে উত্তর? সঠিক উত্তর হবে এখানে নিউ ইয়র্ক সিটিতে কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের হেডকোয়ার্টার অবস্থিত। পরের প্রশ্ন, গ্লোবের ওপর দীর্ঘতম অক্ষাংশ রেখাটি হচ্ছে কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, সুমেরুবৃত্ত নাকি নিরক্ষরেখা। যেটা যাচ্ছে সব থেকে যাচ্ছে মিডিল দিয়ে যাচ্ছে। একটা গোলকে যদি ধরি আমি, সব থেকে মিডিল দিয়ে কোনটা যাচ্ছে? নিরক্ষরেখাটা যাচ্ছে, সেটাই হচ্ছে সব থেকে আমার দীর্ঘতম রেখা, যার মান কত না 0 ডিগ্রি রেখা ধরা হয় এটাকে। আচ্ছা, কর্কটক্রান্তি রেখা আবার কত না 23.5 ডিগ্রি উত্তর, মকর হচ্ছে 23.5 ডিগ্রি হচ্ছে দক্ষিণ, সুমেরুবৃত্ত হচ্ছে 66.5 ডিগ্রি হচ্ছে উত্তর, আর কুমিরের ক্ষেত্রে হবে 66.5 ডিগ্রি হচ্ছে দক্ষিণ, ঠিক আছে, কুমিরের ক্ষেত্রে। পরের প্রশ্ন, নিম্নের কোন লোকনৃত্যটি পুদুচেরিতে দেখা যায়? সাত্রিয়া, কার্গা, গারাদি নাকি কাপালিক। সঠিক উত্তর হবে এখানে গারাদি। গারাদি নৃত্যটা কিন্তু তোমার পুদুচেরিতে দেখা যায়। সাত্রিয়া দেখা যায় হচ্ছে আসামে, খুব ইম্পর্টেন্ট এটা। কার্গা দেখা যায় কিন্তু এখানে কর্ণাটকে, কারাগা বা কার্গা। আর কাপালিক দেখা যায় হচ্ছে ছত্তিশগড়ে। পরের প্রশ্ন, উদ্ভিদে জল সরবরাহের জন্য দায়ী কলা হচ্ছে কোনটি? জাইলেম, রাইবোজোম, সাইটোপ্লাজম নাকি ক্লোরোপ্লাস্ট। সঠিক উত্তর হবে এখানে জ থেকে জাইলেম, জ থেকে জল। তাহলে এখান থেকে তাহলে ফ্লোয়েমের কাজটা কি? ফ্লোয়েম কিন্তু এখান থেকে খাদ্য সরবরাহ করে, এটা মনে রাখতে হবে। পরের প্রশ্ন, RDRAM এটার পুরো কথা কি? দেখো এখানে RDর পরে দেখো র্যাম আছে। র্যাম মানে কী হবে? এখানে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, ঠিক আছে। তাহলে অ্যাক্সেস মডিউল আর অ্যারে মডিউলটা এখান থেকে বাদ হয়ে গেল, র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। আর এখানে কী আছে? এটা র্যাম্বাস ডাইনামিক র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। দেখো রিড ডিস্ক বলে কিছু হয় না এখান থেকে, অপশান বি বাদ এখান থেকে, তাহলে অপশান এই হবে র্যাম্বাস ডাইনামিক র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। পরের প্রশ্ন, কলিঙ্গ জয়ের কথা অশোকের কোন শিলালিপিতে উল্লেখিত আছে? 13তম শিলালিপি, 10ম, প্রথম নাকি চতুর্থ। সঠিক উত্তর হবে এখানে 13তম শিলালিপিতে কিন্তু অশোকের কলিঙ্গ জয়ের কথা উল্লেখ রয়েছে। 261 সালে এই যুদ্ধ সংঘটিত হয়। সম্রাট অশোক কলিঙ্গ আক্রমণ করেন। অশোক সিংহাসনে আরোহণে 12 বছর পর এই অভিযান পরিচালনা করেছিলেন। কলিঙ্গ যুদ্ধে অসংখ্য জীবনহানির ঘটনায় অশোক মর্মাহত হন। এরপরে কিন্তু তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে অহিংস নীতি প্রচারে মনোনিবেশ করেন। এই যুদ্ধের পরে কিন্তু তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, দাদরা ও নগর হাভেলির রাজধানী কোথায় অবস্থিত? পোর্ট ব্লেয়ার, কাভারাত্তি, সিলভাসা নাকি পন্ডিচেরি। সঠিক উত্তর হবে এখানে সিলভাসাতে এটা অবস্থিত, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ইউনাইটেড নেশনস সিস্টেম স্টাফ কলেজের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তুরিন, বার্লিন, লন্ডন নাকি ওয়াশিংটনে। সঠিক উত্তর হবে এখানে তুরিন, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, জাতীয় জলপথ 2 দ্বারা নিম্নের কোন দুটি স্থান সংযুক্ত? কোট্টাপুরম, কোল্লাম, মান্ডবী এবং জুয়ারি নাকি প্রয়াগরাজ এবং হলদিয়া নাকি সাদিয়া এবং ধুবড়ি। সঠিক উত্তর হবে এখানে সাদিয়া এবং ধুবড়ি। এই দুটো স্থানকে কিন্তু ন্যাশনাল ওয়াটারওয়েজ 2 দ্বারা কানেক্ট করা হয়েছে। পরের প্রশ্ন, আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলা হয়? গ্যালিলিও গ্যালিলি, স্টিফেন হকিং, সিভি রমন নাকি বিক্রম সরাভাই। সঠিক উত্তর হবে গ্যালিলিও গ্যালিলি, অপশান এ। পরের প্রশ্ন, নিম্নের কোনটি হলো একটি ভিজুয়াল ডিসপ্লে ইউনিট? দেখো ডিসপ্লে মানে কি? দেখতে পাবো। স্টোরেজ, মনিটর, সার্ভার নাকি সিস্টেম মেমোরি। কী হবে? মনিটর মানে কিন্তু দেখানো, তাহলে এখানে ডিসপ্লে ইউনিট যা, আর এখানে মনিটরও তাই। পরের প্রশ্ন, প্রধানমন্ত্রী জন ধন যোজনা কবে লঞ্চ করা হয়? 28 আগস্ট 2015, 15 আগস্ট 2014, 15 আগস্ট 2015 নাকি 28 আগস্ট 2014। সঠিক উত্তর হবে এখানে 28 আগস্ট 2014 সালে এটা লঞ্চ করা হয়। এটা কিন্তু একটা কেন্দ্রীয় সরকার যোজনা, ঠিক আছে। ভারতের অধিক সংখ্যক জনগণের কাছে ব্যাঙ্কিং সুবিধা পৌঁছে দেওয়ার জন্য এই যোজনা লঞ্চ করা হয়েছিল। প্রধানমন্ত্রী জনধন যোজনার মাধ্যমে একজন ভারতীয় নাগরিক কোনো টাকা পয়সা জমা দেওয়া ছাড়াই শুধুমাত্র কিছু নথিপত্র জমা দিয়ে ব্যাঙ্কে খাতা খুলতে পারবেন, এটা হচ্ছে মেন এম ছিল। পরের প্রশ্ন, কেন্দ্র রাজ্য সম্পর্কের ব্যাপারে কোন কমিটি যুক্ত ছিল? মালিমত কমিটি, শ্রীকৃষ্ণ কমিশন, ঠাক্কর কমিশন নাকি সারকারিয়া কমিশন। সঠিক উত্তর হবে এখানে সারকারিয়া কমিশন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা,
কেন্দ্র রাজ্য সম্পর্কিত। পরের প্রশ্ন, কোন নদীর ওপর ইন্দিরা সাগর বাঁধটা গড়ে উঠেছে? কাবেরী, গঙ্গা, যমুনা নাকি নর্মদা? সঠিক উত্তর হবে এখানে নর্মদা নদীর ওপর এটা গড়ে উঠেছে। এমনিতে এই নদীটা, নর্মদা নদী কিন্তু অমরকণ্টক পর্বতের কাছে উৎপন্ন হয়েছে আর বঙ্গোপসাগরে কিন্তু প্রবাহিত হয়েছে। পরের প্রশ্ন, দ্য অরিজিন অফ স্পিসিস কার লেখা? অ্যারিস্টটল, কনফুসিয়াস, প্লেটো নাকি চার্লস ডারউইন? সঠিক উত্তর হবে এখানে চার্লস ডারউইন, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ডসের পূর্ণরূপ কি? ডিভাইস আউটসোর্সিং সিস্টেম, ডিভাইস অপারেটিং সিস্টেম, ডিফারেন্ট অপারেটিং সিস্টেম নাকি ডিস্ক অপারেটিং সিস্টেম? কী হবে এখানে? ডস কিন্তু একটা ওএস বলা হয়, ডিস্ক হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম, ডসের পূর্ণরূপ। পরের প্রশ্ন, ড্যাশ সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তানের দাবি করা হয়? কোন সালে? 1932, 1942, 1940 নাকি 1936? সঠিক উত্তর হবে 1940 সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তানের দাবি তোলা হয়। 1940 23 মার্চে লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে মুসলিম লীগের পক্ষ হতে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের প্রারম্ভিক খসড়া তৈরি করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সিকান্দার হায়াত খান, যা আলোচনা ও সংশোধনের জন্য নিখিল ভারত মুসলিম লীগের সাবজেক্ট কমিটির সমীপে পেশ করা হয়। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম ক্রুড অয়েল এবং প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী সংস্থাটি হলো ভেল, ওএনজিসি, এনটিপিসি নাকি সেল? কী হবে এখানে? সঠিক উত্তর হবে এখানে ওএনজিসি। ওএনজিসি সবথেকে বড় ভারতের ক্রুড অয়েল এবং প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী সংস্থা। পরের প্রশ্ন, নবগঠিত লোকসভার প্রথম মিটিংয়ে সভাপতিত্ব করেন নিম্নের কে? রাষ্ট্রপতি, স্পিকার, প্রোটেম স্পিকার নাকি প্রধানমন্ত্রী? দেখো নবগঠিত বলেছে মানে কিন্তু এখানে হবে প্রোটেম স্পিকার, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নের কে রেড ক্রস সোসাইটির প্রতিষ্ঠাতা? জিন হেনরি ডুনাট, ক্যারোলিনা মিলান, বি স্কিনার নাকি ভন হেরিং? সঠিক উত্তর হবে এখানে জিন হেনরি ডোনাট, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বিজ্ঞানসম্মত নামের প্রথা কে চালু করেন? ক্যারোলাস লিনিয়াস, জর্জ ক্যালি, অ্যালেক্সিস ক্যারেল নাকি অ্যাঞ্জেল ক্যাব্রেরা? সঠিক উত্তর হবে এখানে ক্যারোলাস লিনিয়াস কিন্তু দ্বিপদ নামকরণের প্রবর্তন করেন। যেমন লেবি ও রোহিতা, এই নামটা এইরকম ধরনের নাম যে প্রথমে একটা থাকবে তারপর একটা থাকবে, এরকম তলায় দাগ দিয়ে নামগুলো কিন্তু চালু করেছেন কে? না, ক্যারোলাস লিনিয়াস। পরের প্রশ্ন কী বলছে এখানে? একমাত্র ভারতীয় রাজ্য যার সাথে সিকিমের সীমানা আছে? আসাম, মিজোরাম, উড়িষ্যা নাকি পশ্চিমবঙ্গ? সঠিক উত্তর হবে এখানে ওয়েস্টবেঙ্গলের সাথে কিন্তু একমাত্র সীমানাটা রয়েছে। পরের প্রশ্ন, কোন রাজ্যে হিমালয়ান ইউ দেখতে পাওয়া যায়? অরুণাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, সিকিম নাকি উত্তরাখণ্ড? সঠিক উত্তর হবে এখানে অরুণাচল প্রদেশে কিন্তু হিমালয়ান ইউ দেখতে পাওয়া যায়। আর লাস্ট কোশ্চেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি, স্পিকার, প্রধানমন্ত্রী নাকি উপরাষ্ট্রপতি? দেখো সব থেকে এদের মধ্যে পাওয়ার কার বেশি? রাষ্ট্রপতির পাওয়ার বেশি, তাহলে সব থেকে বেশি কে করবে? এটাই করবে তো, সবাইকে কিন্তু ইনিই নিয়োগ করেন, রাষ্ট্রপতি নিয়োগ করেন। রাষ্ট্রপতি হচ্ছে এখানে অ্যান্সার হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি তিনি নিয়োগ করে থাকেন। তো এই ছিল ক্লাসটা আমাদের। ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করো, হাসি করো পরে পাঠকের জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।